আমি যখন সিরাজুল আমার বাসায় আছে, সিরাজুল যখন আমার বাসায় আছে, এই যে ঘটনা, এমনি দিনে ফোন বন্ধ পারলে সিরাজুল আমার কাছে সাথে সাথে ফোন দেয়, বাবা দেখো তো তাসলিমা ফোন বন্ধ কেন, তাসলিমা ফোন বন্ধ কেন, আপনি তাড়াতাড়ি বাসায় যান। সবার বাসা ভাঙচুর হয়। কিন্তু সেই টাইমে সেই দিন সিরাজুল যে মার্ডারটা যেদিন হয়, সেদিন মার্ডারটা যেদিন হয়, সিরাজুল সেই দিন আমাদের বাসায় 5টার সময়, সে ফোন না দিয়ে 5টার সময় সেই জায়গায় আমার বাড়িতে উপস্থিত, আমার ছেলের দোকানে উপস্থিত হয়। উপস্থিত হওয়ার কারণে রাত 10টায় বন্ধ করছে। যে উপস্থিত হয় এই দিনে উনি কর্মচারীর বৃহস্পতিবারে বেতন দেয় হচ্ছে আজ 10টা 9টায় দিকে দেয় বেতন দেয়। সেদিন যেদিন মার্ডার হয় সেই দিন হচ্ছে সিরাজুল আমার বাসায় গেছে 5টা থেকে 7টার সময়, সময় কাটাচ্ছে 1 ঘন্টা এখানে আমার ব্যাটার দোকানে। সেদিন আমার কাছে 7টার সময় পাঠাই গেছে, যা আমাদের বলতেছে মা বাবা তাসলিমার ফোন বন্ধ। হ্যাঁ ফোন বন্ধ কেন, তাসলিমার ফোন তোমার বন্ধ, ফোন বন্ধ, তুমি ওইখানে না যায়, তোমার বাসায় এসে কাছে ওটি না যায়, তুমি আমার বাসায় এসে কেন তুমি আমার বলতেছো তাসলিমার ফোন বন্ধ। হ্যাঁ এইভাবে যায় সিরাজুলকে আমি জোর গুটু করে আমি বাসায় কাটে দিই। বাসায় কাটে দেওয়ার কারণে যা তাকে বাসায় আবার সময় ছেলে দোকানে সময় কাটায়, যা খালি গাও ভাবে না। একটু কথা আমি সারে গেছি, সিরাজুল যায় যে ছেলেটা মার্ডার করেছে, তার যে মার্ডার করে নিচ্ছে, সে সিরাজুলের সাথে তার সঙ্গে আমার বাড়ির মধ্যে, তার সঙ্গে আমার সাথে বাইরে কথা পায়, তার আমার বাড়ির মধ্যে ঢুকে, বাড়ির মধ্যে ঢুকে বলতেছে কি টাকা এখন দেয়নি। আমি তো কিছু দেখতে পারি না, কোনো মতো বুঝছি না কিসের টাকা, বলতে ওই টাকা দেয়নি সাকিব, যে 10,000 টাকার ঘটনা যেটা হয় সেটা কি কথা আমাকে দিচ্ছে না কেন, এবার আমার উপরে গরম কি টাকার উপরে, আমি তো টাকা সম্বন্ধে আমি কিছুই জানি না, টাকা দিছে কি না দিচ্ছে আমি জানি না। তো এই গরম করে আচ্ছা বাবা তুমি তাড়াতাড়ি যাও। সে সিরাজুল গাও ঘামিচ্ছে, থরথর করে গাও ঘামিচ্ছে, আর এই যে সিরাজুলেও যা বাবা তুমি এটা গাও ঘামাচ্ছ না, কী হচ্ছে তোমার, বলছে না কিছুই নয়। সে সিরাজুল আমার বাইরে একটা বন্ধুর হাত মুখ ধোয় না, সে সময় হাত মুখ ধুচ্ছে, হাত মুখ ধুয়ে আমি জোর করে আমি তার বাসায় পাঠিয়ে দিলাম। আমি আর যা বাবা তুমি তাড়াতাড়ি যাও, ফোন বন্ধ, বাড়ি ঘর ভাঙা স্কুল করে আসা, অত কারেন্টে তারটা ছিঁড়ে গেছে, তুমি তাড়াতাড়ি বাসায় চলে যাও। এখন যা হয়তো চলে গেল, যা বাসাতে যা ওখানে 8টা এলে 9টা যা বাসাতে বলতেছে কি 9টা এলে 9টার সময় গেছে, যা বলতেছে কি বাবা সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ কী হয়ে গেছে আমার খুলে ওদের কাছে, সর্বনাশ হয়ে গেছে, ফোন বন্ধ দিল, সর্বনাশ হয়ে গেছে। একটা নিয়ে ওই ছোটো হুন্ডা দিয়ে বড় হুন্ডার নিয়ে যেটা কিনে দিছে, ওই হুন্ডা নিয়ে চলে গেছে, হিন্দু হুন্ডা নিয়ে আমি চলে গেছে। যাই এখন আমি বললাম কি ছোটো হুন্ডা দিয়ে আমার ছোটো মেয়ে, আমার বাড়ি আদিকে ছোটো মেয়ে দিয়ে তাদের হুন্ডা দিয়ে রওনা দিয়ে 3বার ব্রিজের উপরে উল্টে পড়ে গেছি। যাই ওখানে বাসায় গেছি, যা দেখে আমার মেয়ে ওখানে বাসায় যা দেখে একটা লাশ এরকম করে পড়ে আসে ওই অবস্থায়। তাহলে চিন্তা করেন পাশা চাপাচাপি বাসাগুলো যেগুলো আছে চাপানে বাসা, তার মধ্যে কি পাশের লোক কি আমার মেয়ে চিল্লি করছে, আমার মেয়ের নল্লি হচ্ছে বড় চিল্লি করছে, তার পাশের বাড়ির লোক কি কেউ শুনেনি? তাহলে আমি যাই ওই কালে আমি শিশু বাচ্চাকে বাসাতে আমি পাইনি, শিশু বাচ্চা পাইনি। তাহলে মেয়ের লাশটা খালি পড়ে আছে, মেয়ের লাশও করে পড়ে আছে, এখানে যা ওরা আনাগোনা করতে চাই। মেয়ে যে কমিশনার ওই যা প্রশাসনে যায়নি, খালি করছে কি ওখানে সাকিব মেরে গেছে, সাকিব মেরে গেছে, অন্য খালি করছে সাকিব মেরে গেছে। আর ওখানে বলতেছে তোর নন্দে নাম হচ্ছে সুমন, হ্যাঁ বিএনপি নেতা সুমন, ওই উনি বলতেছে কি আমার ওই সাকিব এসে মারা গেছে। তুমি সাকিব মেরে গেছে, এখানে প্রশাসন নাই, কোথায় সিসি ফুটেজ দেখিনি, কিছু দেখিনি, তুমি আগে কেমনে জানলে তুমি সাকিব মেরে গেছে? সে ওইখানে দেখি আনাগোনা, তারপরে ওই থেকে পাড়ার লোকজন সব আনাগোনা করতেছে, খালি আনাগোনা করতেছে। তারপর কমিশনার ওখানে মেয়েদের কমিশনার ওই নেই, সারা প্রশাসন আসলে প্রশাসন আসে কোথায় এখানে বলো না, আমি ওই ঘরে তামান ঘরে ওই অবস্থায় আমি ওই ঘর থেকে রক্ত, ওই ঘরে রক্ত, ওই ঘরে রক্ত যায়া এইখানে ভিতরে যা দেখি রক্তর টোকলা, তিনি মেয়ের জামার কাপড় এই খুলে ফেলে দিছে, খুলে ফেলে দিয়ে অন্য সিরাজুলের জামা আর হাফ প্যান্ট করে দিছে। জীবনে আমার মেয়ে এগুলো পরে না, কিন্তু এই আমি বাস্তবে এই প্রমাণ দেখেছি আমার মেয়ে এগুলো কাপড় তুলো পরে না, মেয়ের উপরে অত্যাচার করেছে। সেই সকাল 10টা 11টার থেকে ফোন বন্ধ আছে, এই অত্যাচার করেছে, অত্যাচার করার পর আমার মেয়েকে মারিছে, কয়টার সময় মারিছে, কিন্তু সে মেয়েকে আঘাত করেছে হাতুড়ি দিয়ে না, হাতুড়ি দিয়ে এখনো আঘাত করেনি, ওই জায়গায় আঘাত করেছে একদম চপ্পল দিয়ে মারিছে, মাথার মাঝখানে 1 ইঞ্চি ডিপ করা ছিল,
কয় ইঞ্চি ডিপ করেছিল। হ্যাঁ, এই দেখতে আমি তাকে বলি কি এই জায়গার বিয়ের অবস্থায় সে জামা অবস্থা খুলে শেষ করে দিয়ে তাকে বললো যে এই মেয়েকে তাড়াতাড়ি শোল কোথায়, ওই শোলে হাসপাতালে গেছে। এই ঘটনা আপনারা কি বলছি। আচ্ছা আচ্ছা বাবা, আমি বলতেছি এখন হচ্ছে এই শাহিন সাহেব আর হচ্ছে আপন সিরাজুল, আমার জামাইয়ের হচ্ছে আপন হচ্ছে খালাতো ভাই হচ্ছে মামাতো ভাইয়ের হচ্ছে সমুন্দি শাহিন সাহেব, ইনি হচ্ছে ওই জায়গাতে তদন্তকারের সাথে বিএপি কমিশনারের সাথে এই সাথে ঘরের মধ্যে ঘুরুর 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 করা শুরু করে দিছে। ওরা এলে সব কিছু করার পর এলে দেখে আরো প্রশাসন আমাদের কথাই কোনো শুনিনি। যদি আমরা প্রশাসনের কাছে যদি আমরা বিচার যদি না পাই তাহলে আমরা কার কাছে দাঁড়াবো? প্রশাসনের কাছে যদি আমরা বিচার না পাই তাহলে কার কাছে তো আমরা বিচারটা জমা দেবো? কারণ প্রশাসন হয় যদি সম্পূর্ণ তুলে আসামি পক্ষে নেয় তাহলে আমি বাদী, আমার ছেলেকে মেরেছে তাদের যদি সন্তান যদি মারে ফেললে, তাদের সন্তান যদি মারে তাহলে তার কাছে তাদের কি হবে? তাদের জানা কেমন হবে? তাহলে আমি যদি এই আমার সন্তানকে মাঠে প্রশাসনের কাছে আমি বিচার চাচ্ছি, তাহলে প্রশাসনের যদি সাহায্য যদি না পাই তাহলে আমি কার কাছে তো আমি বিচার করবো? আমি প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন করতেছি, এই আমার মেয়ে তাসলিমাকে যখন মারিছে তার আমি সুষ্ঠু বিচার চাই, আমি সুষ্ঠু বিচার চাই এই তাসলিমাকে মারার জন্য। আমার এই মেয়ে আমার কলজের পক্ষে কলজের নয় নম্বরে আসলো। আপনারা যদি মেয়ে দিলে এরকম হতো, সাংবাদিক ভাইয়েরা আপনারা যদি মেয়ে দিলে এরকম হতো, তাহলে আপনারা কি করতেন বলেন? যদি বিচার না পারেন আমরা কার কাছে তো আবেদন করবো? আবার কার কাছে আবেদন করবো? প্রশাসনের কাছে আপনি কি চাইছিলেন না কি করেনি সেই জিনিসটা খুলে বলেন। প্রশাসনের কাছে বলতেছি আমি তো তোমার রিপোর্ট আসো, ও চলে যাই মারিছে, তুমি তদন্ত সঠিক তথ্য দাও। আমাদের কাছ থেকে প্রমাণ চাই। প্রশাসনের তথ্য দেন, আমাকে বলে তথ্য দেন, তথ্যগুলো আমি দিছি, আমার শিশুগুলোতে প্রমাণও আছে, সেটা আমি দিছি, আমি তদন্ত করি জরুরি সাধক দিছি, তারপরে পাচ্ছি না সব দিছি আমি আর কথা দিছি। আমি তো আবার তার কাছে আমি কোনোদিন আমি এটা পাচ্ছি না, কোনো ফলাফল পাচ্ছি না আমি তার কাছে। প্রমাণ হতো এসআই জহুরুলের কাছে যখন আমরা বলি যে আপনি সিসিটিভি ফুটেজগুলো সংগ্রহ করেন, তাই নিজে সংগ্রহ না করে ডাইরেক্ট কি করে তাদেরকে মাধ্যমে প্রায় কতদিন পর তাদের মাধ্যমে ভিডিও ফুটেজগুলো কালেকশন করে। যখন আমি যদি এই ভিডিও ফুটেজ ঠিক মতো পাই, যেটা মেন গেটের সামনে সেটা ফুল যে যখন আসামি ভিতরে ছিল 50 মিনিট 52 মিনিট, ওই 52 মিনিটই ভিডিও ফুটেজ কাটা। যদি এই থোপায় কারেন্ট থাকে, ওই থোপায় কেন কারেন্ট থাকবে না? এটা প্রমাণ এটা নিয়ে দিতে পারে না। পরে আরও যখন জোরদার করি 1 মাস পর আমি বলছি আমি কি লিয়াচ্ছেন ভিডিও ফুটেজ, বলে যে হ্যাঁ ভিডিও ফুটেজ লিয়াচ্ছি। পরে যখন যাই আমি বলতে কি আমি একটু দেখি, পরে যা আমাকে বলতেছে ভাই ওটা 15 দিন পরে আগে হয়ে গেছে। আমি আগে তাহলে আপনি কেন বললেন আমাকে? মানে কোনো ভিডিও ফুটেজই লাইনি, জোর পূর্বক করে আমি কিছু ভিডিও ফুটেজ করে নিয়ে এসে তাদের মাধ্যমে দিচ্ছি, কাছে প্রমাণগুলো দিয়ে দিচ্ছি। তাহলে এই দায়িত্বটা কার? প্রশাসনের না? আমার সেটি ভিডিও ফুটেজ আমাকে দিবে, এটা তো প্রশাসনের দায়িত্ব, সে প্রশাসন আমাকে কোনো দাখিল করছে না। এই ভিডিও ফুটেজ পুরো দমে তার লম্পট করছে একটা মুন্না ওর চাচাতো ভাই, ওরা এলে সব ভিডিও ফুটেজ একই দিনে নষ্ট করে দিচ্ছে, কাটে কিনে গিয়ে করছে। ওর নাম হচ্ছে মুন্না, ফেরদাউসের ছেলে মুন্না। আমরা কি চাচ্ছি, এটা আমার সুষ্ঠু বিচার আমরা চাই। একটা জিনিস কি আমি প্রমাণ সব আইনের কাছে যারা প্রমাণ দিচ্ছি সে প্রমাণ দেওয়ার কারণে তাও কোনো আসামি ধরিচ্ছে না। আসামির নাম প্রথম যে উল্লেখ করা আছে, জি জি, সেগুলো আসামি না, আপনার কি মনে হয়? সেগুলো আসামি। আমি বাদী পরে মামলা করছি, পরে সেটা থানা ডিস্ট্রিক্ট হয়ে দিচ্ছে, ওটা কোনো কার্যকারী কোনো কিছু আপনার পরিচালনা করে না। আমি চাই যে ওই আমার যে মামলা করছি ওই মামলাটা চালু হোক, আমি এটাই চাই। দাবি করে আপনাদের কাছে দাবি করছি, আমি এটাই চাই যে আমার মামলাটা দাবি চালু হয়ে যায়। তাহলে আপনার ওই জায়গায় আছে আপনার কাগজ নাই যে কপি আছে, সব টাকায় আছে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আমি তদন্তকারী জরুরি সাহেবের কাছে আমি করছিলাম, শোলের দেখতে দেয় না,
মাসুম সোলটা আমার কাছে মানুষ মান হচ্ছে, নানি নানির কাছে মানুষ মান হচ্ছে, আমার নানা নানির কাছে সে আমার সোলটা দেখতে দেয় না। তখন আমি জরুরি সাহেবের কাছে ফোন দিয়ে বলি আমার সোল দেখতে দাও, সে ফোন দিয়ে বলছে আচ্ছা আপনি যান। জরুরি সাহেব বলে আপনি যান, দেখবেন যায় ওই সোল দেখবেন যায় আমার করতে কি আমি বাড়ির মধ্যে সরাসরি ঢুকেছি, ঢুকে দেখি সোল খেলাচ্ছে। নানা ভাই আপনি আসছে, নানা ভাই আপনি আসছে, এই কথা নিয়ে ওই সোলক আমি যা দৌড়ে আমার পুরো যাচ্ছে, পুরো দাঁড়ির মধ্যে নানু ভাই কোথায়, কোথায় নানু ভাই আছে গাড়ির মধ্যে বসে, বাইরে বসে আছে। এই সোলটা নিয়ে যান নানির পুরো দিলাম, সোলটা বুকের মধ্যে সরে নিচ্ছে, সোলটা দিব্যি হয়ে আছে আমাদের কাছে, সোল সবই জানে। কোথায় আমি সোলক জিজ্ঞেস করলাম নানা ভাই কে কে মেরেছে, ওই 4-5 জন ছিল আমার আমার এরা হাত পা বাঁধিয়েছে, 4-5 জন ছিল, নাম হচ্ছে সাজ্জাদ। তুমি কার কোলে ছিল? ওর দাদির কোলে, আব্বার কোলে, ফুবুর কোলে, এই কথা ফুবুর কোলে ছিলাম, ফুবুর কোলে ছিলাম। এই কথা সোল মাসুম বাচ্চা হয় কথা বলতো, তারা সোলটা চিন্তি করে আমাদের দেখতে দেয় না। আমি আবেদন করতেছি আপনাদের কাছে, এই মাসুম বাচ্চা আমার কাছে জানা, আমাদের ফেরো আমাদের কাছে জানার দেয়। আর এই যে সোলটা শহর বললো কি ওরা কেসার লাগে গেল, হ্যাঁ শহর ওরা কেসার লাগে গেছে, সাংবাদিক ভাইয়েরা শহর আমার কেসার লাগে গেছে আমার সঙ্গে, এই সোল নেওয়াতে আমার সাথে কেসার লাগছে, মারামারি। ওই দেখ করছে মার্ডার এটা করছি, আরো মার্ডার করবো। ওরা বলতেছে আমার মার্ডার করছে, আরো মার্ডার করবো। তাহলে আপনারা বলতেছেন যে প্রকৃত আসামির নাম এখানে আসেনি? না আসেনি, আমি ভিডিও আমার ফোন না না আসেনি, আসেনি। প্রকৃত আসামির কয়জন লাভ করছে? ওই যা সব লেখাই আছে, আমি বলি দেখ এগুলা এরা কি আসামি? আর আসেনি, সব আসামি? সব আসেনি, আরও আসামি আছে? হ্যাঁ আরো অজ্ঞাত কয়েকটা আছে, তাদের কোনো তাদের মানে এটাই নেয়নি, তাদের কোনো তাদের কোনটাতে মামলা চলতেছে? অজ্ঞাত মামলা একটা। থানায় পাঠিয়ে দিয়েছে, থানা স্থগিত করে যখন আপনি চাষির দিকে নাড়াতে করবেন তখন পরে আবার তদন্ত করবে, আপনি আদালতের তদন্ত কি করে হ্যাঁ উকিল করে বলে দিচ্ছে আদালতের কাছে এই আইন